আসামি আজহারুল তার বাসায় নিয়ে গিয়েছে, কিন্তু সে যেহেতু রাজি হয়নি, আরো উল্টো তাকে বকাঝকা করেছে, সেজন্য ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছে এবং গলায় আঘাত করেছে, এবং এই গলায় আঘাতের ফলেই মনে করা হচ্ছে যে হয়তো তার মৃত্যু হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে দুইটা মামলারই কিন্তু দুইটা ঘটনায় কিন্তু মামলা হয়েছে। মামলা হওয়ার পরে কিন্তু একটা তদন্ত হয়, একটা মোটামুটি একটা দীর্ঘ সময় ব্যাপী তদন্ত হয়। আমরা আজকে যেটা পেয়েছি সেই জিনিসটাই আপনাদের সাথে উপস্থাপন করলাম। মামলার তদন্তে যদি আরো কেউ যদি জড়িত থাকে তাহলে সেটা তদন্তে বেরিয়ে আসবে, সেটা এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। বাট ঘটনা দুষ্টে যেটা প্রতীয়মান হচ্ছে যে হয়তো সে একাই ছিল, মানে এটা প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে। বিভিন্ন খোঁজাখুঁজির পরে গতকাল দুপুরে স্থানীয় জনগণ একটা খবর পায়, ভাঙ্গা থানাধীন পূজাপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি বিল থেকে একটি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। তারপর তৎক্ষণাৎ ভিকটিমের মা ঘটনাস্থলে ছুটে গিয়ে ভিকটিমের চেহারা দেখে তার ছেলেকে শনাক্ত করে। এ সংক্রান্তে তার ভিকটিমের মা বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে। এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিকটিমকে গতকাল রাতে চানালদি এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করা হয়, এবং অভিযানের সময় ভিকটিম যে ব্যবহার করতো তার সুজুকি মোটর সাইকেল, তারপর তার মানি ব্যাগ, তার আরো অন্যান্য যে তথ্য সেই জিনিসগুলো উদ্ধার করে। এখানে ভিকটিমকে যখন আমরা ফার্স্টে গ্রেফতার করি, ভিকটিমের তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে, একটা মাদ্রাসা থেকে আমরা উদ্ধার করি ভিকটিমের মোটর সাইকেলটি। তারপরে ভিকটিমের যে রক্ত মাখানো কাপড় চোপড়, তারপরে ভিকটিমের মানি ব্যাগ, এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয়। ঘটনায় যে চাকুটি ব্যবহার করা হয়েছিল সেই চাকুগুলো আমরা আসামির বাড়ি থেকে আমরা উদ্ধার করি। ভিকটিমকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে যেটা জানা যায়, সেই কিভাবে সে খুনটা করেছে সেটার লোমহর্ষক ঘটনা আমাদের কাছে বর্ণনা করে। মূলত এই আসামি জহুরুল মুন্সি এবং ভিকটিম রেদওয়ান, এই দুজনের মধ্যে গত 2 বছর যাবত এদের ভিতরে একটা সম্পর্ক ছিল, সমকামী সম্পর্ক ছিল। এক পর্যায়ে জহুরুল মুন্সি যে আসামি, সে এই সম্পর্কটা আর কন্টিনিউ করতে চাচ্ছিল না, কিন্তু ঘটনার দিন 13 তারিখ যখন ভিকটিম তার বাসায় আসে তখন সে কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এই যে আসামি খুব ভিকটিম খুব জোরাজোরি করতেছিল এবং তাকে ভয় দেখাচ্ছিল যে তোমার কিন্তু ভিডিও আছে আমার মোবাইলে, আমি কিন্তু এটা প্রচার করে দেব। তারপরে সে দেখলো যে তার তো এরকম খারাপ একটা ভিডিও আছে তার ফোনে, এটা যদি প্রচার করে দেয় তাহলে তার একটা বড় একটা সম্মানহানি হবে। সেটা চিন্তা করে সে তৎক্ষণাৎ সে তাকে একটু প্রহার করার জন্য, তাকে আঘাত করার জন্য সে উদ্বুদ্ধ হয়। তখন একটা ছুরি দিয়ে তখন তার ঘাড়ে এখানে একটা পোস্ট দেয়। ঘাড়ে পোস্ট দেওয়ার পরে রীতিমতো ব্লিডিং হতে থাকে। তারপর অল্প সময়ের মধ্যে, যেহেতু এটা একটা সেন্সিটিভ জায়গা, অল্প সময়ের মধ্যে তার ভাষ্য মতে যে অল্প প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এত ব্লিডিং হয় যে সে নিস্তেজ হয়ে যায়। তারপর সে নিস্তেজ দেহটি টেনে দিচ্ছে তার বাড়ির পাশে যেই ডোবা ছিল সেই ডোবার মধ্যে ফেলে দেয়। সে মোটামুটি নিশ্চিত ছিল যে পানিতে ফেলে দিয়েছে, লাশ নিখোঁজ হয়ে যাবে, এটা আর কোনো ট্রেস থাকবে না, এটাই তার মাথার চিন্তা ছিল। কিন্তু 2 দিন পরে লাশটা ভেসে ওঠে, কিছুটা দুর্গন্ধ হয়। তখন সে যে ছুরিটা ছিল ওই ছুরি দিয়ে লাশের পেট কেটে জিআই তার দিয়ে তার পিঠের সাথে 2টা মাটির বস্তা, বালুর বস্তা বেঁধে ডুবিয়ে দেয়। কিন্তু সেটা তো তার লাভ হয় নাই। গতকাল সেই লাশটা আবার ডিটেক্ট হয়। তারপর গতকাল আমি তো যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে।
এবং এই বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয় এবং মামলা তদন্তকারী অফিসার আমাদেরকে যখন র্যাব 10 কে অভিযাচন দেয়, তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতার করি।